এটা ভবিষ্যতে আসলে যদি কখনো ওরকম, কারণ আমরা তো অনেকগুলো সিনেমা করেছি শাকিব বুবলি জুটি একসাথে, যদি ওরকম হয় অবশ্যই দেখা যাবে। পরিচালক প্রযোজকরা যদি চায়, আমাদেরও কিন্তু গল্প পছন্দ হতে হবে আমার, বা যিনি আমার সহশিল্পী থাকবেন। সো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। বই দেখে আসলে যেটি অলরেডি একটা স্মৃতি বললাম আমার চ্যানেলে, যেখানে আমি নিউজ পড়তাম, সেটি যেমন মনে পড়ছে। আর স্কুল কলেজে তো আসলে হতো কি, আমাদের ওই প্র্যাকটিসটা ছিল সবসময় যে যেহেতু আমার স্কুল ছিল, আমার মর্নিং শিফটে গার্লস স্কুল ছিল, এবং আমার কলেজও ছিল উইমেন কলেজ। বাট অনেক সময় হয় না, জন্মদিন আসলে বা কোনো কিছু নাম না ছাড়া অনেক বই পেতাম যারা কিনা বই গিফট করতো। জানতামও না কারা কারা দিয়েছে, হয়তো বা কলেজের সামনে বা অনেক জায়গায় বা লাইব্রেরিতে দিয়ে যেত। কলেজের বা বইগুলোর ভিতরে অনেক সময় গোলাপির পাপড়ি পেতাম। আমি জানি না এই বইয়ের ভিতরে গোলাপের পাপড়ি আছে কি না। সো এটা আসলে জোকস অ্যাপার্ট, ভালোবাসা থেকেই সবাই করতো, যাদেরকে আমরা চিনতামও না। কিন্তু এই অভ্যাসটা ছিল। আমি এখনও সময় পেলে বই পড়ি, এবং স্কুল কলেজ কেন, এখনও আমি চাই যে যে কারো কাছের পরিবারের মানুষ বা যে কোনো শুভাকাঙ্ক্ষী সবাইকে আসলে বইটা আমার মনে হয় গিফট করাটা খুব ইম্পর্ট্যান্ট। সো আপনি তো বর্তমান সময়ে ব্যস্ততম নায়িকা, সেক্ষেত্রে বই তো পড়েন, সেটা কোশ্চেনের আগেই বলে দিচ্ছেন। আপনার জীবন কাহিনী নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে কিনা, যে আপনি একটি বই আকারে প্রকাশ করবেন, এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? খুব সুন্দর একটি ধারণা দিয়েছেন তো ভাইয়া, এটা আসলে জি আছে। না, ইনশাল্লাহ দেখা যাক। অবশ্যই নিজের জীবনের গল্প নিয়ে লেখালেখি কখনো করতে পারলে, আছে না অনেকের গল্প অন্য কেউ লেখে বায়োডাটা হিসেবে বা বায়োগ্রাফি হিসেবে। আমার মনে হয় যে কারো গল্প যদি সে নিজে লেখে, সেটা আরও বেশি আসলে সুন্দর হয়, কারণ তার থেকে ভালো গল্পটা তো আর কেউ জানে না। সো আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন ভাই। ইনশাআল্লাহ আগামী বইমেলায় বুবলির জীবন ও কর্ম নিয়ে বই আসবে, আপনারা আশা করেন। লেখালেখিটা অনেক বড় ব্যাপার। সো আগামী বইমেলায় না কখনো অবশ্যই আমার এই প্রিয় মানুষদের উদ্দেশ্যে আমার বই হয়তো বা আমি লিখব। আপু এখন প্রতিদিনই আপনার শুট থাকে, থাকে, সিনেমার কি অবস্থা? আপনি জাতি কি সামনে কোনো নতুন ধামাকা পাচ্ছে কিনা বুবলির কাছ থেকে? এটা আমাদের দেশবাসীর কাছে প্রশ্ন করা ও উচিত। তো আগামী ঈদেই তো দুইটা ছবি রিলিজ না, হবে। আপনারা ভাই সময়টা একটু বলেন না, আমরা সবাই যেন আসলে সিনেমা হলে যে সিনেমা দেখি। কারণ আমার মনে হয় এখন খুব সুন্দরভাবে সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে, এটা আমরা বেশ কয়েকটা ঈদেই দেখেছি। সো সামনের ঈদেই আমার সিনেমা আসছে, আমার দুটো সিনেমা আসছে এখন পর্যন্ত আমি যেটা জানি। আর আজকে আমরা সিনেমা নিয়ে একদমই কেন, আজকে আমরা বই প্রকাশনী একটা অনুষ্ঠানে এসেছি, সিনেমা নিয়ে আমরা আরও আমাদের অনেক প্রোগ্রাম হবে, যেহেতু আমার এক সিনেমার পরিচালক অলরেডি আমার পাশে বসা। সো অনেক ধামাকা আছে আমাদের, পিনিক সিনেমা নিয়ে, আমাদের জঙ্গলি সিনেমা নিয়ে। সো সব কিছু মিলে আসলে অনেক ধামাকা আছে সামনে। আর শুটিং তো চলছেই, অনেক ব্যস্ততা যাচ্ছি আপনাদের দোয়ায়। সো এই তো। দর্শক আসলে জানতে চায় যে শাকিব খানের সাথে আপনার সিনেমা আসবে কোন কমেন্ট আসে আমাদের এই অনুষ্ঠানটা এই ধরনের আমাদের তো দর্শকদের রিপ্লাই দিতে হয়, এই জন্য হ্যাঁ, যেহেতু আপনাদের অনেক কমেন্ট আসে, অবশ্যই আমি আপনাদের কমেন্টকেও আমি সম্মান জানাই। এটা ভবিষ্যতে আসলে যদি কখনো ওরকম, কারণ আমরা তো অনেকগুলো সিনেমা করেছি শাকিব বুবলি জুটি একসাথে, যদি ওরকম হয় অবশ্যই দেখা যাবে। পরিচালক প্রযোজকরা যদি চায়, আমাদেরও কিন্তু গল্প পছন্দ হতে হবে আমার, বা যিনি আমার সহশিল্পী থাকবেন। সো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।